আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করছি এবং হাদিস থেকে একটি হাদিস পাঠ করছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে আমি উক্ত হাদিস এবং কোরআন আয়াত থেকে কিছু আলোচনা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবার আগে জানতে চাই, দিনাজপুরের মুসলমান আপনারা কেমন আছেন? কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সুদূর বগুড়া থেকে আজকে এখানে আইছি। আমার প্রাণপ্রিয় বড় ভাই, আপনাদের খুবই সুপরিচিত একজন বক্তা, দিনাজপুরের গর্ভ হযরত মাওলানা সাকিব আল হোসাইন ভাইয়ের দাওয়াতে আমরা বগুড়া জেলা থেকে দুইজন বক্তা আইছি। ভাইটাই খুবই ভালো মানুষ। আল্লাহ তাআলা ভাইজানের এই দিনের দায়ী, দিনের খেদমত যেভাবে করে যাচ্ছে, আল্লাহ তাআলা আগামীতে ভাইকে আরও সুপরিচিত করুক, এলাকার একটু ভালোভাবে খেদমত করার তৌফিক দান করুক, ভাইজানকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক। সকলে বলি আমিন। আমি ভূমিকা ছাড়াই আলোচনায় চলে যাব, যেহেতু সময় অনেক কম। আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলছে, মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি রবকে এক বলে মানো, রবকে যদি বিশ্বাস করো, আমি রব তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর কত সুন্দর করিয়া আয়াত নাযিল করিয়া দিয়েছি। মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা এক বলে মানবা, এক বলে বিশ্বাস করবা, আমি রব ছাড়া অন্য কারো ইবাদত করবা না, আমি রবের ইবাদতকে তোমরা অস্বীকার করবা না, আমি রবকে যারা তোমরা অস্বীকার করবা না, আমি রব কথা দিয়ে দিলাম তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে থব। জোরে সকলে আওয়াজ ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরে, আমার বন্ধুরে, নাম শুনছেননি হযরত ওমর ফারুক? কেমন ছিল রে বাজান? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক, তিনি যখন অদ্দজাহানের খলিফা ছিলেন, আমার ভাইরে, আমার বন্ধুরে, সে কিভাবে দেশটা রাজত্ব করত রে বন্ধু বাজান রে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুককে দেখে সবাই ভয়ে ভয়ে আতঙ্ক থাকতো। আমার ভাইরে, হযরত ওমর ফারুক যখন বাদশা হয়ে গেলেন, যখন অদ্দজাহানের খলিফা হয়ে গেলেন, আমার বন্ধুরে গভীর মনোযোগ দিয়া দিবেন। ও দিনাজপুরের মুসলমান, এখনো যারা বাহিরে ঘুরতেছে, এরা হচ্ছে কপাল পোড়া মুসলমান। যারা প্যান্ডেলে বসতে পারছে, যারা প্যান্ডেলে উপস্থিত হইতে পারছে, আল্লাহ তাআলা এদেরকে পছন্দ করছে বিদায় এদেরকে পছন্দ করিয়া স্টেজের প্যান্ডেলে বসায় দিয়েছে। বাদান্ডি যারা এখনো আসতে পারে না, এরা কপাল পোড়া। আমার ভাইরে, আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করিয়া ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে মানার মতন মানতে পারো, আমি রবকে এক বলে স্বীকার করতে পারো, আমি রব তোমাদের জন্য ওয়াদা দিয়ে দিয়েছি, তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। সকলে আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে ওমর কেমন ছিলেন বন্ধু, একটু দিলের কান দিয়া শুনিয়া যান। ও দিনাজপুরের মুসলমান, দেখেন দিনই সে যখন রাজত্ব করত তখন কেমন ছিল। ও বাদান, হযরতে ওমর ফারুক বাচ্চা থাকা অবস্থায় দিনের বেলা প্রজাদের জন্য বাহির হইতেন না। দিনের বেলা যদি বাহির হইতেন, তাহলে প্রজারা ভয়ে ভয়ে আতঙ্ক, তার বিপদ আপদ বুঝতে পারবে না। এই জন্য হযরত ওমর ফারুক দিনে বাহির হইতেন না, রাত্রে বাহির হইতেন। আমার ভাইরে,
হযরত ওমর ফারুক যখন গভীর রাত্রে বাহির হইতো, প্রত্যেক দিনের মতন একদিন বাহির হইছে। ও বাজান, গভীর মনোযোগ দিয়া শুনিয়া যান। হযরত ওমর ফারুক হঠাৎ করিয়া রাত্রে বাহির হয়েছে। রাত্রে বাহির হইয়া খেয়াল করিয়া দেখলো অনেক দূর থেকে মুখে চাদর দিয়া বাহির হয়েছে, প্রজারা যেন না চিনতে পারে। আমার মুসলমান ভাইরে, গভীর মনোযোগ দিয়া শোনা চায়। হযরত ওমর ফারুক এইবার নাকে মুখে এইবার চাদর দিয়া বাইর হইয়া গেল, যেন বাদশা কেউ যেন না চিনতে পারে বাদশা আইছে। এবার ভাইরে, এবার বন্ধুরে, এইবার হযরত ওমর ফারুক এইবার বাহির হইয়া গোটা তার মহল্লা ঘুরতে লাগলো। প্রজাতিদের কি অবস্থা, প্রজারা কি খেয়ে আছে না না খেয়ে আছে, তাদের দুঃখ কি, তাদের বিপদ আছে নাকি, তাদের সংসারে অভাব আছে নাকি, এইগুলো খোঁজ নেওয়ার জন্য হযরত ওমর ফারুক বাহির হইতো রাতের বেলা। দিনের বেলা যদি বাহির হইতো তাহলে হযরত ওমর ফারুক বুঝতে পারবেন না, প্রজারা দেখে ভয়ে তাকে বুঝতে দিবেন না। এই জন্য রাতে হযরত ওমর ফারুক চালাকি করে বাহির হইতো। এইবার হযরত ওমর ফারুক এইবার বাহির হইয়া হঠাৎ করিয়া দূর থেকে খেয়াল করিয়া দেখলো এক মহিলা গভীর রাতে, এক মহিলা চুলার উপরে যেন আগুন ধরিয়া, চুলার উপরে যেন কি যেন পাতিলে দিয়ে রান্তিছে। এইবার হযরতে ওমর ফারুক খেয়াল করিয়া দেখলো, খেয়াল করিয়া অনেকক্ষণ ধরিয়া দেখতেছে। হযরতে ওমর ফারুক খেয়াল করিয়া দেখতেছে। দিনাজপুরের মুসলমান ভালো করিয়া শুনিয়া যান, দেখেন দিনই ওই প্রেক্ষাপটের ঘটনাটা এখনের যুগের সাথে মিল আছে কিনা। আরে বন্ধু, আরে ভাইয়া, এইবার হযরত ওমর ফারুক এইবার অনেকক্ষণ ধরিয়া লক্ষ্য করিয়া দেখলো দুই সন্তান খালি কাটতেছে, বলতেছে মা মা মা, খানা কি হয় নাই, আমরা কি খাইতে পারবো না। হযরত ওমর ফারুক অনেকক্ষণ ধরিয়া এইবার দেখতে 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 হযরতে ওমর ফারুক বসিয়া আছে। আমার ভাইরে, আমার বন্ধুগণ, এইবার হযরতে ওমর ফারুক যে দেখলো দুই সন্তান যখন ঘুমায়া গেল, মহিলাটা চুলা নিবাইয়া কাঁদতেছে। আমার বন্ধুরে, আমার ভাইরে, খুব মনোযোগ দিয়া বয়ান শোনা চাই। জানি না কেমন জানি মনে হইতেছে আজকের মাহফিল কবুল হইয়া যাবে, আজকের মাহফিলটা কার যেন সিলাই কবুল হইয়া যাবে। আরে বন্ধু, আরে ভাইয়া, হযরত ওমর ফারুক এইবার আস্তে 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 হাঁটতে লাগলেন। তিনি মুখের কাপড় খুলেন নাই, তিনি মুখের চাদর সরান নাই। আমার ভাইরে, আমার বন্ধুরে, লম্বা আলোচনা সংক্ষেপে বলিয়া দিচ্ছি রে বাজান। বলতে বলতে যদি থাকি তাহলে রাত 11টা 12টা বাজে যাবে, কিন্তু বয়ান ফুরাইবে না। এই জন্য আমি সংক্ষেপে আপনাদের জাস্ট বোঝার জন্য বলতেছি রে বন্ধু। হযরত ওমর ফারুক এইবার যখন হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে ওই মহিলার কাছে যাওয়ার পর ডাক দেয়া বলতেছে, ও মা, এতক্ষণ ধরে আপনাকে দেখতেছিলাম, আপনি চুলায় কি যেন রাখতেছিলেন, দুই সন্তান কেন কাঁদতেছিল রে মা, একটু জানতে চাই, আপনি কি বলবেননি? মহিলা ডাক দেয়া বলল, এরে যুবক,
তুমি কে? আমি তোমাকে চিনি না। যুবক কিন্তু একটা কথা শুরুতেই বলিয়া যায়, এই যিনি বাদশা আছেন এই প্রেক্ষাপটের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক নামে যে বাদশা আছে, আমার স্বামী শহীদ হইয়া গেছে। আমরা শহীদি পরিবার, এই জন্য আমি তো কোনো কাজ কাম করতে পারি না। এই জন্য আমাদের বাড়িতে কোনো চাউল নাই, খাওয়ার কোনো কিছু নাই। খলিফা হযরতে ওমর ফারুক কোনো খোঁজ লাই না। হযরতে ওমর ফারুক কোনো খবর আমাদের নেয় না। আমরা তো শহীদি পরিবার। আল্লাহর কাছে কিয়ামতের দিন যুবক তুমি সাক্ষী থাকো, তার নামে মামলা দিব। হযরতে ওমর ফারুক খুব টেনশনে পড়িয়া গেলেন, চিন্তা করতে লাগলো, আল্লাহরি কি বলে মহিলা, কি বলে আমাকে নাকি তোমার সামনে কিয়ামতের দিন মামলার আসামি বানায় দিবে। এইবার হযরতে ওমর ফারুক চিন্তা করতে লাগলেন, কি করে ফেল দিলাম, হাই হাই মহিলার কাছে কেমন করে ক্ষমা চায়। ও বন্ধু, ভালো করিয়া বয়ানটা শুনিয়া নেন, আগে বোঝার চেষ্টা করবেন, এরপরে যখন আমি জিজ্ঞাসা করব তখন উত্তর দিবেন। এইবার হযরত ওমর ফারুক টেনশন করতে লাগলো, চিন্তা করতে লাগলো, আমি বাচ্চা থাকা অবস্থায় একটা মানুষ কেন একটা পিঁপড়াও যদি না খায়া থাকে, আমি হযরত ওমর ফারুকের এটা বড় অপরাধ। হযরত ওমর ফারুক এইবার টেনশন করতে করতে এইবার ডাক দিয়ে বলে, মা দেখি দিনই তোমার জন্যে আমি কিছু করতে পারি নাকি, আমি তোমার জন্য কিছু ব্যবস্থা করতে পারি নাকি। এইবারে কথা বলিয়া হযরত ওমর ফারুক নিজের পরিচয় দিলেন না, কারণ বলা যায় না, মহিলা মানুষের মন তো অনেক নরম। যদি হযরত ওমর ফারুক বলে আমি এই দেশের রাজা, এই দেশের বাদশা, আমি হযরত ওমর ফারুক, বলা যায় না, মহিলা হয়তো অনেক আতঙ্কই পড়ে যাইতে পারে, কি যেন হয়ে যাইতে পারে। এই জন্য মহিলাকে হযরত ওমর ফারুক তার পরিচয় দিলেন না। আরে বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনেন, বয়ান শোনা চাই রে বন্ধু। আমার পরে হযরত ওলামায়ে কেরাম আরো ভালো ভালো বয়ান করবে, তাদের কথাও শুনবেন, কিন্তু জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি। দেখেন তিনি কেমন বাচ্চা ছিলেন হযরত ওমর ফারুক, আর আমাদের দেশের অবস্থা কি। এইবার হযরত ওমর ফারুক যখন মাকে ডাক দিয়া বলল, মা আমি তোমার জন্য কিছু করতে পারি নাকি, আমি একটু যাই দেখি তোমার জন্য কিছু ব্যবস্থা করতে পারি নাকি। হযরত ওমর ফারুক নিজের কোনো পরিচয় দিলেন না। এইবার হযরত ওমর ফারুক এইবার তার সরকারি যেই রকম আমাদের এখানে গোদাম থাকে, উপজেলা থাকে, জেলা থাকে, পৌরসভা থাকে, ইউনিয়ন থাকে, ওই রকম ভাবে হযরত ওমর ফারুকের দরবারের ওখানেও একটা সরকারি গোদাম আছে, যেখানে সরকারি মাল সামানা যেখানে থাকে, আটা চাউল যেইগুলো ওই গোদামে থাকে, ওখান থেকে জনগণকে বিলিয়ে দেয়। হযরত ওমর ফারুক এইবার তার গোদামের সামনে একজন দারোয়ান ছিল, গোদামের দারোয়ান নাম হচ্ছে হযরত আসলাম। আসলামকে ডাক দেয়া বলল, আসলাম রে, তাড়াতাড়ি করিয়া এক বস্তা আটা তুমি প্যাকেট করিয়া দাও, তাড়াতাড়ি করিয়া এক বস্তা আটা তুমি প্যাকেট করিয়া দাও। রে আসলাম, শহীদি পরিবারের কাছে আটার বস্তা তাড়াতাড়ি পৌঁছায় দিতে হবে। হযরতে আসলাম তখন তিনি তাড়াতাড়ি করিয়া এক বস্তা আটা প্যাকেট করিয়া এইবার সুন্দর করিয়া প্যাকেট করিয়া ডাক দিয়া বলতেছে, ও খলিফা, ও বাদশাহ,
ও আমার বাচ্চা। এইবার হযরত আসলাম ডাক দেয়া বলতিছে, বাচ্চা রে, আটার বস্তা প্যাকেট হইয়া গেছে, আমি কোথায় নিয়ে যাব সেটা বলেন। এইবার ডাক দেয়া বলল ওমরে ফারুক, ডাক দেয়া বলল, রে আসলাম, আজকের মনে তুমি আটার বস্তা কাঁধে লিও না, আমি আজকে আটার বস্তা কাঁধে নেব, কারণ শহীদি পরিবারের বাড়িতে আমি আজকে নিজে আটার বস্তা পাঠায়া দিব, আমি জনগণ হিসাবে আটার বস্তা পাঠায়া দিব। আরে বন্ধু, কোনো দিকে নজর নাই, কোনো দিকে কোনো প্রকার নজর নাই বন্ধু। গতকাল মাহফিল ছিল না, আজকে মাহফিল আছে, আবার রাত্রে 12টা-1টা বাজার পরে আবার এই মাহফিল পাবেন না, এই আয়োজন পাবেন না। আরে বন্ধু, এইবার আসলাম ডাক দিয়া বলল, না 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 খলিফা, না, আপনাকে আটার বস্তা দিতে পারবো না, আমি নিজে আটার বস্তাটা নিয়ে যাব। হযরতে ওমর ফারুক অনেকক্ষণ ধরিয়া বলতিছে, রে আসলাম, আজকে তোমাকে আমি কোন রকম ভাবে আটার বস্তা দিতে পারবো না, আমি আজকে জনগণ হিসাবে ওই মহিলার দরবারে আটার বস্তা পাঠায় দিব। সকলে জোরে বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরে, আমার বন্ধুরে, এইবার হযরত ওমর ফারুক যখন বলল, আসলাম বলতিছে, না না ওস্তাদ, আমি আপনাকে আটার বস্তা দিতে পারবো না। আপনাকে কেন আটার বস্তা দেব? আমরাই তো আছি আপনার জন্য, আপনার কি সেবা করা লাগবে আমরাই করে দেব, কিন্তু আপনাকে কোনো রকম ভাবে আটার বস্তা ঘাড়েতে দিতে পারবো না। আমরা হচ্ছি এই এলাকার, আমরা হচ্ছে আপনার কর্মী, আমরা হচ্ছে আপনার কর্মী, আপনার খেদমত করার জন্য রাজি, কিন্তু আপনি একটা বাচ্চা, আপনাকে কেমন ভাবে আটার বস্তা ঘাড়ে দিই? আরে বন্ধু, আরে ভাইয়া, এইবার হযরত ওমর ফারুক ডাক দেয়া বলল, আসলাম রে, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, তুমি প্রশ্নের উত্তর দিবা। আসলাম ডাক দেয়া বলল, বলেন বলেন হুজুর বলেন, কোনো রকম সমস্যা নাই, আমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। এইবার হযরত ওমর ফারুক ডাক দিয়া বলল, আসলাম, তুমি দুনিয়াতে এত বড়াই দেখাইতেছ, তুমি দুনিয়াতে আমার জন্য কত কিনা করতে চাচ্ছ। আরে আসলাম, আমি জানতে চাই, দুনিয়াতে তুমি আটার বস্তা তোমার কাঁধে লওয়ার জন্য ছটফট করতেছ, তুমি আমাকে আটার বস্তা কাঁধে নিতে দিচ্ছ না, আমি বাচ্চা দেখে। আরে আসলাম, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন আমার ঘাড়ে গোনা চাপাইয়া দিবে, আমার ঘাড়ে যখন বিভিন্ন রকম গোনা চাপাইয়া দিবে, গোনা চাপাইয়া ঘাড়েতে দিবে, তখন কি তুমি আসলাম গোনা নেওয়ার জন্য প্রস্তুত থাকবা? আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমার গোনা আসলামকে পার করিয়া দাও, আসলাম আমার গোনার বোঝা ঘাড়ে নিবি, আসলাম বলনি তুমি কি কাঁধে নিবা? আসলাম ডাক দেয়া বলল, হুজুর, কিয়ামতের দিন কেউ কারো গুনাহ নেওয়ার জন্য প্রস্তুত থাকবে না, নিজের গুনাহ নিয়ে নিজে টেনশনে থাকবে, নিজের আমল নিয়ে নিজে টেনশনে থাকবে, নিজের চিন্তায় নিজে ভুগবে, অন্য কারো কেউ খোঁজে থাকবে না। সন্তান মায়ের খোঁজ নেবে না, মা সন্তানকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না। কিয়ামতের দিন এমন হবে রে বন্ধু,
এই জন্য বলতেছি একটু গভীর মনোযোগ লাগায় দেন। এখানে আমি কোনো হাসাহাসি করার জন্য আসি নাই বাজানরে, কোরআন হাদিস থেকে কথা কয়ে আবার আমার দেশ আমার এলাকায় আমি চলিয়া যাব বগুড়া জেলায়। আমার ভাইরে, আমার বন্ধুরে, এইবার আসলাম চুপ হইয়া গেল, আর কোনো জবাব নাই, তার মুখে আর কোনো কথা নাই। হযরত ওমর ফারুক ডাক দেয়া বলল, আসলাম রে, দুনিয়ায় নেতারা তার চামচারা তার নেতাদের জন্য অনেক কিছুই করতে পারে। আরে আসলাম, তোমার চাকরি আমি দিছি বিধায় তুমি আমার এইরকম ভাবে খেদমত করতে চাচ্ছ, আমি বাচ্চা দেখে তুমি তোমার ঘরে আটা নিয়ে যাইতে চাচ্ছ, কিন্তু কিয়ামতের দিন, ওই কঠিন দিনে কেউ কারো গুনার বোঝা কেউ ঘাড়ে নিবে না। নিজের গুনাহ নিয়ে নিজে টেনশনে থাকবি, নিজের আমল নিয়ে নিজে টেনশনে থাকবি, নিজের গুনাহগুলো নিয়ে নিজে টেনশনে থাকবে। এরে বন্ধু, এইবার হযরত ওমর ফারুক বলল, দাও দাও আমার ঘরে আটার বস্তাটা তুলিয়া দাও। এইবার হযরত আসলাম আবারও দিতে চাচ্ছেন না, কিন্তু কি করবে, বিপদে তো পড়িয়া গেছে, কথার তো উত্তর আর দিতে পারতেছে না। এই জন্য হযরত আসলাম এইবার ওমর ফারুক খলিফার ঘাড়ে আটার বস্তা তুলে দিতে বাধ্য হয়ে গেল। এইবার হযরত ওমর ফারুক নিজে আটার বস্তা নিয়ে অন্ধকার রাতে হাঁটতেছিলেন, হাঁটতে হাঁটতে ওই মহিলার দরবারে পৌঁছে গেলেন। এইবার মহিলার দরবারে পৌঁছে গিয়ে ডাক দিয়া বলল, মা, আমি আটার বস্তা নিয়ে আইছি, আপনার জন্য এই আটার ব্যবস্থা করতে পারতেছি, আটার ব্যবস্থা আমি আপনার জন্য করেছি। এইবার মহিলা ডাক দিয়া বলল, যুবক, তুমি কে? আমি তোমাকে চিনি না, কিন্তু আল্লাহ তাআলা তোমার অনেক ভালো করুক, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে গুনাহ ছাড়াই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। এইরকম ভাবে মহিলা দোয়া করতেছেন। এইবার তার ছোট ছোট সন্তানেরা এইবার উঠিয়া বলতেছে, মা, এটা কোনো সাধারণ লোকের কাজ নয়, এটা কোনো সাধারণ লোকের কাজ হতে পারে না। আরে বন্ধু, এরে ভাইয়া, ভালো করিয়া গভীর মনোযোগ দিবে, দেখেন তিনি এখানে কি বুঝে আসে। এইবার সন্তান ডাক দেয়া বলতেছে, মা, এই আটার বস্তা সাধারণ লোক আনে নাই, এটা অন্য কোন লোক হবে। আমার মনে হইতেছে মা, এটা আমাদের বাদশাহ হযরত ওমর ফারুক। আর একবার জোরে বলুন না, আল্লাহু আকবার। ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, বলেন না ভাই, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। একটু আগে আসলে ভালো হয় ভাই, দেখতে ভালো লাগবে। একটু আগে আসেন, সামনে থেকে একটু আগে আসেন। ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না তো নেকির কাম। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, পায় না তো করিতে নেকির কাম, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ওরে মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাপ দেখাম, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। কথা বলেন ঠিক কিনা? ওরে মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাপ দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, নিজের ত্রুটি ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। কথা কয় না, কথা বলেন।
ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। আমাদেরকেও এমন হওয়া দরকার, হযরত ওমর ফারুকের মতন হওয়া দরকার, ওসমানের মতন হওয়া দরকার, আবু বকরের মতন হওয়া দরকার। হইলে আল্লাহ তাআলা আপনাকে আমাকেও কাল কিয়ামতের দিন গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য যাই হোক, আমি যা আলোচনা করলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং শ্রোতাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আবারও কখনো যদি দেখা হয় ইনশাআল্লাহ, এরপরে যেইগুলো আলোচনা আছে এটা তো আমি ফিনিশিং দিতে পারলাম না সময় অল্পর কারণে। এরপরে ইনশাআল্লাহ আপনাদেরকে মন ভরে আলোচনা করে শোনাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।